आय हाय रे দয়াল নবীজি আমার ওরে এই জগতে কাঙ্গালে রে গো ভালোবাসে না ও সোনার মদিনা কাঙ্গাল হইলে এই জগতে ভালোবাসে না আইরে সোনার মন দিনার মাঝে আমার মা ফাতেমা গরিব বইলে আরো গরিব আসিল আমার নবী মোস্তফা আইরে নূরের নবী গরিব ছিল আইরে বেটা বেটি 7 জন ছিল একদিন আমার দয়াল নবী কি বা হয় আরে মদিনার মসজিদের ঘরে আজান দিয়া নামাজ পড়ে ভাই আরে আজান দি নামাজ পড়িল শেষে মুনাজাত করলো ডাক দিয়া বলে আমার পাকি রব্বানা আরিয়া তুলি মুনাজাত করি ফিরাই দিও না একখান তার জুয়া পাল্লা সঙ্গে সঙ্গে করো না আরে আমার উফাতের পরে আর নিকে ওই নবী হবে বেটা বেটি 7 জন দিলা পাকে রব্বানা আইরে আল্লাহ পাকে ডাক দি বলে প্রাণের দুষ্ট হই তোমারে জানিয়া রে বুঝি দুষ্ট যাইতে পারো তোমার উফাতের পরে নবুয়ত উঠাইয়া নিবি এই দুনিয়ার মাঝে কেউ নবী হবে না আমার নূরের নবী জবাব করে পাকে খুদা তোর দরবারে 7 জন মাইয়া দিলি আল্লাহ খুশি হইলাম যাই
যেদিন নাইয়া সরইবে 1,26,000 পেগম্বরে সেই দিন বৌদা শরম দিবে যাই সে জুবানার নবীর বেটা নবী হইল সাইজন মাইয়া দিলা খুদা খুশি হইলাম আমি জিন্দা তাইতে 3 বেটারে আমি জিন্দা তাইতে 3 বেটারে উঠাইয়া বললো সোনার মদিনা কাঙ্গালের এই সংসার ভালোবাসে না এই দুনিয়ায় কাঙ্গাল হইলে গো আরে এই দুনিয়ায় কাঙ্গালের ভালোবাসে না ও সোনার মদিনা কাঙ্গাল হয়ে গেলে রে কেউ জিগাই না সাথে মারছে গলম পাকে রব্বান 1 মাসে 1 জন 2 মাসে 2 জন 3 মাসে 3 জন নবীর বেটা উপাত হইয়া যায় বাকি 4 জন মাইয়া ঘরে রইয়া যায় জয়নাবু কি আসিল জগৎ ফাতেমা ছিল আদরণী আসিল মাইয়া নামে কুমসুমা আরে 3 বেটিরে দিয়া দিল ওরে বাকি কুমসুম ঘরে ছিল আরে মা কুমসুমার কথা কিন্তু নবী জানে না সোনার মদিনা কাঙ্গাল হইলে আর কেউ জিগাই না এই জগতে কাঙ্গালে রে গো আরে এই জগতে কাঙ্গালে রে কেউ ভালোবাসে না সোনার মদিনা কাঙ্গালের এই জগতে ভালো আসে না মদিনার মসজিদের ঘরে নামাজ পড়ে হাই মসজিদ নবাবির মাঝে আর আযান দিয়ে নামাজ পড়ে শেষে মুনাজাত করি আল্লাহর পিয়ারা বিবি উম্মরে সালেমার ঘরে হইল রুয়ানা ওরে সামনে দিয়ে আনি মাইয়া কুমসুমা ও সোনার মদিনা গরিবের এই সংসার ভালোবাসে
ভালোবাসে না। আমার ঘরে জুয়ান একটা মাইয়া দেখলাম সেই বাখন্দ আর উম্মর সলেমা বলে দয়াল নবী কই আপনারে সিনিয়ারে বুঝি নবী চিনতে পারলেন না। আরে আপনার বেটি মা কুসুমা ঘরে রইল আপনি জানেন না। আরে তখন রে দয়াল নবী ডাক দি বলে বিবি উম্মুর সলেমা কই তোমারে নবীর বেটি বড় হইল কেন হইলা না। আরে মুসলমানের ঘরে যদি আরে উপযুক্ত মাইয়া রাখি বিয়া নদিয়া যদি মা বা মরা যায় আইরে খোদার কাছে যাইয়া বড় টেগায় তাহে আরে খাইকারে মসজিদে গেলে ফজরের নামাজ পড়িবেলাই যেজন আমার সামনে পড়ে বিবিরে জানাই ওরে তারে ডাকি দানে ওরে তারে ডাকি দানে বিয়া দিয়ম কুস আরে দিয়ম কুসুমা কুসুমের মদিনা গরিবের এইসব আর ভালোবাসি না। ওরে কাঙ্গালের এই সংসারে কাঙ্গাল হইলে এই সংসারে কেউ দেখতে পারে না সোনার কাঙ্গালের এই সংসার ভালোবাসি না। ফজরের নামাজের যখন সময় যায় আস্তে আস্তে দয়াল নবী মদিন হবাবির মাঝে হইল রুয়ানা আদায় রাস্তায় যখন গেল উসমান গনির দেখা পাইল ডাক দিয়া বলে আমার নবী মোস্তফাই শোনো শোনো রে উসমান একজন আমারও একটা কথা তুমি রাখো না আমার বেটি কুসুমের শাদি করো না ওরে গরিবের মাইয়া বলি ওরে গরিবের মাইয়া বলি
এই সংসারে গরিব হইলে কেউ ভালোবাসে না ও সোনার মদিনা কাঙ্গালের এই সংসারে ভালোবাসে না আপনার মনে জাগা ধরে টাকা করে না কারণ শাহজাহানের বাসায় আসি উসমান একজন আমার দয়াল নবী কি করিল আরে দিনে দিনে বিয়ার বাইরে তারিখ করলো দিনে দিনে করে নিল বিয়ের সামনা আরে সরাসরি উম্মতে হযরত উসমান গনির সাথে মা কুলসুমের বিয়ায় রে দিল তৎকানা আরে বিয়া করে উসমান গনি আপন ঘরে লইয়া যাই কিনা আরে একে দুই তিন বছর গত হইল আসগিরে ভাই ওরে কুলসুমের বাড়ি যাইয়া ওরে কুলসুমের বাড়ি যাইয়া নবী কোনদিন ছিল না সোনার মদিনা গরিবের এই সংসারে ভালোবাসি না ওরে কাঙ্গাল বলে এই সংসারে কাঙ্গালের এই সংসারে ভালোবাসে না সোনার মদিনা কাঙ্গালের এই সংসারে ভালোবাসি না ফেরে টানিয়া বাতর বাঁধে মোস্তফা দয়াল নবী গরিব ছিল যদি নদীর বুক লাগিত ফেরে টানিয়া বাতর বাঁধত মোস্তফা কেউর কাছে যাইয়া নবী জুবান ডাইতো না দয়াল নবী চিন্তা করে পাকে রব্বানা আরে মাঝে আমার কুলসুমারে উসমান গনির সাথে বিয়া দিলাম রে 3 বছর রাত মায়ের বাড়িতে যাইয়া কখন চাইলাম না কুলসুমার বাড়ি যাই মাইয়া দেখবে কুলসুমার বাড়ি গেলে খানা ছায়ার মাইয়া বিরাই দিত না দয়াল নবী কি করিল 70 তালির বাইরে জুব্বা কানা গায়ে দিল উসমান গনির বাড়ি তৈল রুয়ান্না কুলসুমের বাড়ি গাড়াই যখন গেল ভাই মা কুলসুমা ঘরে তাকি নজর করিস নূরে নবী আসতে আসে তখন দেখা যায় নবীজির গায়ে বাড়া জুব্বা দেখা যায় কুলসুমে মনে মনে চিন্তা করে ভাই বাবাই আমায় বিয়া দিল ধনী জামাই চাই বাবার বগিরা খাইতো তাই তো গেল না 10 জনের কাছে শরম দিতে চাই বাবাই 10 জনের কাছে শরম দিতে চাই বাবাই আমার বাবার রে বগিরা খাইতো তাই দিয়ে গেল না
আমার বাড়িতে আইয়ের ফাড়াটা জামা দিয়ে যায়, দশজনের কাছে শরণ দিতে চাই বাবায়, করবো না দেখা বাবা যায়। ওরে ঘরের দরজা টানি বান্ধে, ওরে ঘরের দরজা টানি বান্ধের, ঘরের দুয়ার টানি বান্ধের, মাইয়া কুসুমা ও সোনার কাঙ্গালের কেউ ভালোবাসি না। ওরে এই দুনিয়ায় কাঙ্গাল হইলে আরে এই দুনিয়ায় কাঙ্গাল হইলে কেউ দেখতে পারে না ও সোনার মদিনা, কাঙ্গালের এই সংসারে ভালোবাসি না। আমার দয়াল নবী কি করিল ওই দরজায় উপস্থিত হইল, হাঙ্গারিয়া ডাক মারিল নবী তো কান্না, কই রইলে রে মাইয়া কুসুমা, তোমার বাবা এরম দেখা করো না। কুসুমাই ডাক দি বলে প্রাণের বাবা কইয়াম না রে, এখন আমি কাজে আসি আসতে পারি না। আরে নবী ছিল অন্তর্যামী, ওরে সকল কথা জানতো নবী, দয়াল নবীর জানা ভাই কিছু ছিল না। দয়াল নবী ডাক দি বলে মাইয়া কুসুমা, ধনী যাবে ভাইয়া বুঝি বড় বলি যায়, গরিবের বুঝি বেটি দেখতে পারো না। ওমা গরিবের না কামাইলে ওরে আল্লাহ তাআলা দনের মালিক, আল্লাহ তাআলা দনের মালিক, তারে লাগবে না সোনার কাঙ্গালের এই সংসারে ভালোবাসে না। ওরে এই দুনিয়া কাঙ্গাল হইলে ওরে এই দুনিয়ায় কাঙ্গাল হইলে ভালোবাসে না ও সোনার মদিনা, কাঙ্গালের এই সংসারে ভালোবাসে না। আপনারে পরের দল দেখি আপনি লালস করবেন না, আর এই দলের মালিক আপনি হইতে পারবেন না। কিবা দরকার হইল গরিব খাবাই বেলা, কিবা প্রয়োজন হইল বাবা মেজবান দিবা। আরে কি
কইর নাই। এই কথা যখন বলিল বেটি কুসুমা, দুই চোখের পানি সারি খানতে আছে নবী মোস্তফাই। আরে নবী যদি দৌসাইত দনের পাহাড় আল্লাহ দিত। ওরে উন্নতি উন্নতি ওরে উন্নতি উন্নতি করি দিনের নবী আসিল দেওয়া না ও সোনার মদিনা। কাঙ্গালের এই সংসার ভালোবাসে না। সেদিন একে পুরা সুগের পানি মাটিতে বৈদ্য দিল না। পুরা সুগের পানি সেদিন যদি মাটি তৈত ভাই দুনিয়ায় কেমন করি দিত রব্বানা। সাদরে বুঝি বুঝি যার মদিনে আর যে রূপর বেজার হইয়ে আরশের উপর বেজার হইয়ে আরশের উপর বেজার হইয়ে বাগে রব্বানা ও সোনার মদিনা। কাঙ্গালে এইসব তার ভালোবাসে না। এই দুনিয়ায় কাঙ্গাল হইলে গো আরে এই দুনিয়ায় কাঙ্গাল হইলে কেউ দেখতে পারে না ও সোনার মদিনা। গরিবের এইসব তার ভালোবাসে না। কুসুমা হইয়া বাপের বেদনা বুঝিয়া বেজার করিল আমার দুষ্ট একজনা। খারো দনরে লইয়া বড় হইল বেটি কুসুমে। খারুনের দন দিলাম আমি রে খুদাই, খারুনের দম বালুর সাথে দিয়াছি মিশাই। সে খবর বুঝি রে কুসুমাই জানে না। কুসুমার ঘুমের ঘরে স্বপ্ন দেখো না। ঘরে একটা মেজবান দিয়া গরিবের দাওয়াত দিয়া সাদের খানা করি খাবাই তু খানা। মেজবানি না করিলে খানা পাই না বাড়াইলে গরিবের না খাওয়াইলে বেটি কুসুম। পরে ভিক মাগিলে পরে ভিক মাগিলে কুসুমা ভিক্ষা পাইতো না। গরিবের এইসব তার ভালোবাসে না।
সেই দিন কুসুমের ঘুমের ঘরে স্বপ্নর মাঝে বলিল শোনো শোনো রে আমার মারে কুসুমা খারদন রে লইয়া বড় বলি মারে কুসুমা আল্লাহ পাকের নীলা খেলা বুঝি বুঝো না খারুনের দন দিল পাকে আল্লাহ সাই খারুনের দন বালুর লগে দিয়াছে মিশাই আমার বুঝি রে কুসুমাই জানো না সাডে রোখানায় রে জলতি করো না আরে সাডে খানা করিয়া গরিবের দাওয়াত দিয়া গরিব রে তুমি খাবাও রে খানা আরে গরিবের না খাবাইলে আরে মেজবানি রে না করিলে ওরে ভিক মাগিলে ওই কুসুমা ওরে ভিক মাগিলে ওই কুসুমা ভিক্ষা পাতি না সোনার মহিলা কাঙ্গালের এই সংসারে ভালোবাসি না এই দুনিয়ায় কাঙ্গাল হইলে এই দুনিয়ায় কাঙ্গালের কেউ দেখতে পারে না সোনার মহিলা কাঙ্গালের এই সংসারে ভালোবাসে না সমর ঘুম ভাঙি কুসু করে রে খায় খায় কি স্বপ্ন দেখাইল রে ফাঁকে রব্বানা কি স্বপ্ন দেখাইল রে ফাঁকে রব্বানা কাঙ্গালের এই সংসারে ভালোবাসে না কাঙ্গাল হইলে কাঙ্গাল হইলে এই সংসারে কেউ ভালোবাসে না ও সোনার মদিনা কাঙ্গালের এই সংসারে ভালোবাসে না
উসমান গনি ডাক দি বলে প্রাণের বিবি কই তোমারে কি কারণে তো তুমি কাইতে আসো যাই আরে তখন কুসুম ডাক দি বলে প্রাণের স্বামী হই আপনারে কি স্বপ্ন দেখাইলো আমার পাকে আল্লাহ সাই বড় একটা মেজবান দিয়া 7 বেগের খানা করিয়া সারা দুনিয়ার গরিবের খাওয়াইতাম খানা আরে গরিবের না খাওয়াইলে ভিক মাগিলে ভিক্ষা পাইতাম না আরে উসমান গনি ডাক দি বলে প্রাণের বিবি কুসুমারে সে হতাল্লাই রে বিবি চিন্তা কইরো না আরে দিনে দিনে খাবাইতে পারি সারা দুনিয়ায় আরে 7 দিনে 7 বেগের খানা তৈয়ার করে যাই 7 দিনে 7 বেগের খানা তৈয়ার করে ভাই ডাক দি বলে প্রাণের বিবি কুসুম রে জানাই কারে কারে দাওয়াত দিও জলতি বলো চাই কুসুমাই ডাকিয়া বলে প্রাণের স্বামী হই আপনারে সারা দুনিয়া দিলে দাওয়াত মানা করি না ওই আমার বাবার ফকির আমার ওই আমার বাপের করাতি পারা আমার বাবার ভিক্ষা পারা দাওয়াত দিও সোনার মদিনা গরিবের এসো তার ভালোবাসে সারা দুনিয়া খাইলে খানা বুড়াই যাইবে না দয়াল নবী খাইলে বুড়াইব খানা তখন কোন সময় বলে প্রাণের স্বামী কইয়াম না রে বাবাজিরে দাওয়াত দিতাম মানা করি না সোনার মদিনার মাঝে আমার বোন ফাতেমা আছে রে আলী কথা শুনো না বোনের বরণে আছে জিরা গোতে না আসেন দুজন আছে লেঙ্গি বইনে বিনাই রাখে সে খাইতো বই বাতে মার দেখতে পারি না আমারও বাড়ি তাইলে বোন গুলি পরিচয় দিলে আমাদের কিন্তু স্বামী সম্মান রবে না আমাদের বাড়ির মাঝে ধনী মানি মানুষ আছে বোনগুলি পরিচয় দিলে সম্মান রবে না সেই সরমত কোনো স্বামী সেই সরমত তুলবে স্বামী বাসের কাঙ্গালের এই সংসারে ভালোবাসে না উসমান একজন নাই সারা মদিনার মাঝে দাওয়াত দিল ভাই শেরে আলী মা ফাতেমা ইমাম দুইজন নাই তারা 4 জনে কিন্তু দাওয়াত পাইল না তারা 4 জনে রে ভাই দাওয়াত পাইছে না শোনো শোনো রে আমার যত মুমিন দর্জনা আছে মুসলিম আছে সাতটার উপবাসী হইছে খান্দি খান্দি আমলে মার কাছে কিনা যাইয়া ডাক দি বলে জননী রে মা সাদিনের উপবাসী কি তাই বাসি না কিছু জানা রে দেখলে আমরা রে দাও না মার মা ফাতেমা ডাক দি বলে ইমাম দুজনা গায়ের মাংস ধরা গানা দেখি না আল্লাহ খাওয়াইলে খাইতো ধৈর্য ধরো না তোরা রোগা
তোরার গালার বাড়ি খাবিরে খানা রে তোরার বেলাই আমার বন্ধু খানা খাইবে না মজুনা কাঙ্গাল রে এই সংসারে ভালোবাসে না ওরে এই দুনিয়ায় কাঙ্গাল হইলে এই দুনিয়ায় কাঙ্গালে রে কেউ ভালোবাসে না মজুনার কাঙ্গাল রে এই সংসারে ভালোবাসে না নুসেন কি বা করে শুনো ঘটনা আরে সারাদিন চলিয়া গেল দুই ভাই ইমাম খুশি হইল রাত্রি আসিল যখন শুইয়া নিদ্রা যাই আরে ফেরে রকি দেতে ভাই সুখে নিদ্রাও নাই শেষকালেতে দুই ভাই ইমাম কি বা করে ভাই দলে দলে বারগুই মানুষ মেজবান খাইবে লাই বাড়ির দক্ষিণ দিয়া মাঠ ছিল মাঠে যাইয়া দুই ভাই ইমাম খেলতেছিল ডাক দিয়া বলে আমার ওরে দেশের ভাই আজকে দলে দলে তোমরা যাইতেছ কোথায় সবাই ডাকিয়া বলে ওরে হাসেন হুসেন কই তোমরা রে তোমার খালার বাড়ির মেজবান তোমরা জানো নাই আসেন হুসেন চিন্তা করে খালারে দাওয়াত দিল না রে আর আমার নানাই আছে সোনার মদিনায় কেউর বাড়ি গেলে নানা দাওয়াত খাইবার লাই আমরা দুই ভাই ওরে তো ফেলাইয়া নয় ওরে আজকে খালার বাড়ি না জারগুলিয়ে কেলা ওই আমেরা দুই ভাইরে তো ডাকিল না সোনার মদিনা কাঙ্গালের এই সংসার ভালোবাসে না খান্দি খান্দি দুই ভাই ইমাম মায়ের কাছে যাই যাইয়া বলে মা জননী মিন্নতি জানাই আমাদের খালা তোমার দাওয়াত করে নাই আমাদেরও নানাই আছে সোনার মদিনায় কেউর বাড়ি গেলে নানা দাওয়াত খাইবার লাই আমরা দুই ভাই করে মা ফেলাইয়ানো যাই আজকে আলার বাড়ি যার গুই একলা না নাই আমরা দুই ভাই ওরে মা ডাকি লইল নাই মা ভাতে মা ডাক দি বলে শুনো ইমাম কই তোমরা রে আমার বাবার উপর তোমরা বেজার হইও নাই আরে নবী আরে অন্তর্জামী সকল কথা জানেন নবী দয়াল নবীর জানা কিছু নাই রে হায় তোরা রফিন্দনে আছে লেন্ডি রেতে না সে খাইছত বোন কুনসুমে দেখতে পারেন না আরে বইনের বাড়ির ধনী মানে কত মানুষ যাই আরে শরম পাইব বলি বইনে আমার দাওয়াত দিল নাই তোরা নানার মারে যদি তোরা যাবি খাই তোরার খালায় বাগাই দিব আরে খানায় রে খাইতে দিত সেই কারণে সেই কারণে আমার বাবা সাথে নিল না সোনার মদিনা গরিবের এসব তার ভালোবাসে না
এই কথা যখন বলিল মা বাবা কি করিল আল্লাহ দরবারে পড়িয়া জানাই ভূতের কারণ তুই আল্লাহ কইতে পারি না আসের উপর আসস কি নাই দেখতো নিশানা 100 জি দামাইল আমার মারে বাপে মা এমন ভাবে সবজি দিল আলু গুড়ি গাবি উঠল আসের উপরে বুড়া ডাকতে পারে না আল্লাহ বাগে ডাক দি বলে মারে বাপে মা কেন মা সবজি দিলা বুঝতে পারি না ডাক দি বলে শোনো শোনো জিব্রাইল একজন মা বাপ মা সবজি দিল বাইরে দুনিয়া আর সুদূরছি বেলাই দিব কিছু রাখবে না জান্নাতুল ফেরদাউসের মধ্যে হীরা মুক্তার বাগান আছে তুমি বাতে মারে গাইবি দাও না মা বাতে মারে কই জায়গা না ঠান্ডা করো না গরিবের এই সংসার ভালোবাসে না জিব্রাইল একজন সারে বেলায় খানা আরে জিব্রাইল ভাই কি করিল হীরা মুক্তার বাগান লইল এক ফলকে চলি আইলো সোনার মদিনা আরে ডাক দি বলে মা বাতে মা মাথা তুলো না আল্লাহ বাকে দন পাঠাইলো লইয়া লও না মা বাতে মা মাথা তুলি নজর করি যায় হীরা মুক্তার বাগার দেখের ঘরের দরজায় মা বাতে মা ডাক দি বলে শুকর খোদা তোর দরবারে আর সে আল্লাহ আসস গুলি পাইলাম নিশানা যারো দন তারো তাল্লা বিরাইয়া নও না দন দিয়া কি করিবে বাগে রব্বানা আসরের দিনে কুম্মতের যাবিন পাইতাম না আরে আল্লাহ পাকে ডাক দি বলে সাব্বাস ফাতেমা সব পরীক্ষা পাস করিলি ফেল তো গেলি না যারা দুনিয়া গেল সানসুরুজ কলঙ্ক হইল নিষ্কলঙ্ক রইয়া গেলি রসুল ফাতেমা যেদিন আসর হইবে আরে 72 কাতার 73 পেরকা হবে সেই দিন মারে তোর বাবার উম্মত সবে ডাকবে তোরে মা আমি বুদাই নিজে সেই দিন ডাকতাম তোরে মা ডাক দি বলে ওরে জিব্রাইল সাইয়া রইলা না হীরা মুক্তার লালচ আর হীরা মুক্তার পাহাড়ের যে লালচ করে না তারে বেলায় কেনে খানা খাবার কনসুমার ডেগের খানা করো জ্বলতিস আরে পাথরের আরে জিব্রাইল পাথর করে দিল উসমান গনি ডাক না উল্টাইয়া চাইলো 70 ডেগের খানা হইল করলির খানা তবুরে কুসুমাই বলে চিন্তা করি না যার গোডনের চাবি 70 উড়ে বইরে যায় তারও কিবা চিন্তা হইল এই যে দুনিয়ায় জলতি করি গোলার চইল আনো না লামাই আল্লাহ বলে ওরে জিব্রাইল চাইয়া রলি নাই জলতি যাইয়া গোডনের দন পাথর করো না যত দন ছিল বাইরে পাথর করে তৎকানা তবু কুসুমাই বলে চিন্তা করি না যার গলায় 1 লক্ষ টাকা না আরো একখানা আর গান খুলি দিয়া দিল উসমান গনির টাই বাজারেতে জলদি স্বামী বিক্রি করো আরে আর গান লইয়া উসমান গনি বাজারেতে যায় জহরির হাতে দিল ভাই আরে জহরির ওই অভ্যাস বড় খারাপ আসিল যাই আরে জহরিয়ে কি করিল খস পাথরে ঘষা দিল ঘষা দিয়া বলে আরে উসমান গনি ভাই ওরে 1 লক্ষ টাকা আরে তোমার পয়সার দাম নাই ও সোনার মদিনা গরিবের এসব তার ভালোবাসে এই দুনিয়ায় গরিবের এই দুনিয়ায় কাঙ্গালের ভালোবাসে না ও সোনার মদিনা কাঙ্গাল হইলে ববে কেউ জিগাই না সারি কুসুমাই কান্দে তৎকানাই দয়াল নবীর কাছে যাইয়া বলে তৎকানা কি গুনাহ করিলাম বাবা বুঝতে পারি না
ভিক্ষারে করিলে এখন ভিক্ষা পাইতাম না। দয়াল নবী আল্লাহ দরবারে আরে হাত উঠাইবার আগে ডাক দিয়া বলে আমার জিব্রাইল আসিয়া ডাক দি বলে দয়াল নবী হাত উঠাইব না, তোমারও মুনাজাত আজকে কবুল হইত না। যা হইল হইল তোমার দয়াল ফাতেমা। দয়াল নবী ডাক দি বলে শুনো আরে কুনসুমারে আরে দাওয়াত বাকি রাখলি বলতি গো শোনা। কুনসুমাই ডাকিয়া বলে প্রাণের বাবা হই তোমারে আরে বোন ফাতেমারে কিন্তু দাওয়াত দিলাম না, বইনের বরণে আছে সিরা গোতে না। তখন নবী ডাক দি বলে বেটি কুনসুমা আমার উম্মতের মাঝে হিংসা ছিল না, ওই হিংসা নিন্দা দিলি মাইয়া কুনসুমা ওসমান গরিবের এই সংসারে ভালোবাসে না। আরে জলতি যাই যাই আনগুই আমার মারে ফাতেমা, মা ফাতেমা নোয়াইলে তোর মেজবান হবে না। কুনসুমাই বলে বাবা খারে ফাটাইব তবে বাঙ্গি বলো না। দয়াল নবী ডাক দি বলে মারে কুনসুমা মদিনার খাটুনির সাথে লই তুমি যাবো না, খাটুনির কথা রাখবে আমার দয়াল ফাতেমা। এইবার তবে কি করিল কুনসুমাই নিজের একখান শাড়ি লই রওনা হইল, আর সের উপর ডাক দি বলে পাকের রব্বা না, আর সের উপর জিব্রাইল তুমি চাইয়া রইলা না। জান্নাতুল ফেরদাউসের মাঝে আরে কুদরতির শাড়ি আছে, ফাতেমা যাইব আজকে কুনসুমার বাড়ি আইরে খাইতো রে খানা, দুনিয়ার শাড়ি বিনতো নয় আমার মারে ফাতেমা। আর দুই জোড়া জামাই আছে আরে উঠাইয়া লও না, মা ফাতেমার আরে হাতে নিয়া গাইবি পৌঁছাও না। আরে জিব্রাইল কি করিল শাড়ি কানা বাইরে হাতে লইল, দুই জোড়া জামা লইয়া আসলেন মদিনা। আরে মা ফাতেমা রাতে হাতে গাইবি দিল তৎখানা। যখন জামা দুনিয়ায় তাইলো দুই রকম হইয়া গেল, সৈয়দি নিশান দেখাইলো পাকের রব্বানা। আরে কুনসুমাই যাইয়া বলে বোন রে ফাতেমা আরে আমার বাড়ি জ্বলতি চলো বোন দেখাইতার এখানা ন জানিয়া কইলাম গুনা মাফ করি দাও না। মা ফাতেমা কি করে আরে শোনো ঘটনা, নিন্দা নুয়াছিল ফাতেমার কাছে ভাই গাইবি শাড়ি টানিয়া ফিন্দে ফাতেমায়। আরে কুনসুমা শাড়ি দেখি বেহুশ হইয়া যায়, চিন্তা করে মনে মনে তখন কুনসুমাই 7 দিনে ভক্ত বইনের খানা জোটে নাই, এই দামি শাড়ি খন্ডে পাইল আরে ফাতেমাই। বুধে আমার মাদিনের শাড়ি হইব চুরি করি রাখি দিল যাই সোনার মদিনা, গরিবের এই সংসারে ভালোবাসে না। বালকি জলদি বাটাইয়া দাও না, আড়িয়া যাইতো নই আমার জগৎ ফাতেমা। মা ফাতেমা কি করিল জিব্রাইলে ভাই বালকি লইল, মা ফাতেমা সুবার রইল বালকির উপর যাই, পিরানেতে বসাই লইল ইমাম দুনো ভাই। আরে কুনসুমার বাড়িতে গেল দয়াল নবী ডাকে হইল, দেখে বসিয়াই ও মা দুয়া কর নাই, তুমি তো না বসলে ও মা মেজবান হবে নাই। তখন আমার মা ফাতেমা কিবা করে ভাই মানুষের বসাই দিল লাইনে লাইনে যাই, বাইরে সাতরদার মুসরি মারে করে টাঙ্গ নাই, মুসরির ভিতর ঢুকিল দুরগান নামাজ করিল, দুইয়া দুটাইয়া দিল আল্লাহ দরবারে যায়। এসেছি রে তোর ফাতেমা খুশি ও শুনা, ডেগের খানা ডেগে আল্লাহ করিয়া দাও না, খানা ভাই 72
ছিল ডেগের গানা ডেগে হইল যে দন বাত রইল দনের গোলা ঘুরাই গেল লক্ষ টাকার থামার আরো আর লক্ষ টাকার আরো হইল এক ডেগো টানি লইল মারে বাদে মা এক ডেগো টানি লইল আর 3 দিন খানা খাওয়াইল আর মানুষ নভাই মায়ে খাওয়াইতো খানা ডাক দি বলে বারে উঠা মিনতি জানাই এত গানা নিয়ম গন্ধে তোর কাছে চাইলে মানুষ পাঠাই দে শুনাই আল্লাহ বাকে কি করিল 9 লাখ ফকির পাঠাইল 9 লাখ ফকিরে আসি খাইয়া যায় গানা তবু সরেশ কিতে মায়ে হাত লাগাইছে না আরেক ডেগো টানি লইল উপর মিকা মেলা দিল নিরাকার আল্লাহ রে তুই খা শুনে গানা আরে আল্লাহ বলে ওরে জিব্রাইল ধরিল শুনা ফাতেমার মতন চতুর্দিন দেখি না নিরাকারে নগাই গানা জানে ফাতেমা ওরে জিন্দা ডাকতে মাটাই দিল জিন্দা ডাকতে মাটাই দিল মতের কথা শোনা গরিবের এই সংসারে ভালোবাসে না কথা বলিবার শক্তি পাইলাম না আরে গাছ বিরিক্তি হলো মইলে আল্লাহর দুনিয়ায় সিয়াই হইলে আল্লাহ রসুলের বেদন লেখা যাইতো না না বাংলুকে কি বলিবার বদের বর্ণনা সারা দিনের মাইসুরে গাবাইল গানা কিন্তু নিজে মায়ে কুসুমের গানা গাইল না আমি খাইতাম না যেই দিন আসর করবে বন্দে কুসুমা বত্র খাতার তেও তোর বেরখা হইব সেই দিন না সেই দিন বাপের মত লইয়া খাইম রে গানা Thank you.